একটা রাত, মাত্র একটা রাত, যে রাতে আপনি যদি ঠিকমতো ইবাদত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ৮৩ বছর ৪ মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। ৮৩ বছর মানে বুঝলেন? আপনি যদি জন্মের পর থেকে টানা ৮৩ বছর প্রতিদিন নামাজ পড়তেন, রোজা রাখতেন, কুরআন তিলাওয়াত করতেন, তার চেয়েও বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন মাত্র একটা রাতে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো বেশিরভাগ মুসলিম এই রাতটা মিস করে যায়। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাকে এমন কিছু বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রতিটা মুসলিমের জানা উচিত। শুধু জানা না, বোঝা উচিত। শুধু বোঝা না, অনুভব করা উচিত। আর সেটা হলো লাইলাতুল কদর, যাকে আমরা বাংলায় বলি মহিমান্বিত রাত বা ভাগ্য রজনী। এখন আপনি হয়তো ভাবছেন, ভাই লাইলাতুল কদর তো আমরা জানি ২৭ রমজানের রাত, তাই না? থামুন, এখানেই বেশিরভাগ মানুষ প্রথম ভুলটা করে। আর এই ভুলটা কি সেটা আমি একটু পরেই বলছি। তার আগে চলুন শুরু থেকে শুরু করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে একটা সম্পূর্ণ সূরা নাজিল করেছেন শুধুমাত্র একটা রাতের কথা বলতে? সূরা আল কদর, মাত্র ৫টা আয়াত। কিন্তু এই ৫টা আয়াতের ভেতরে যে গভীরতা আছে, যে রহস্য আছে, যে মাহাত্ম্য আছে, সেটা যদি আপনি সত্যিকার অর্থে বুঝতে পারেন তাহলে আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনার হৃদয় কেঁপে উঠবে। আজকের এই ভিডিওতে আমি কভার করব লাইলাতুল কদর আসলে কি এবং এর নামকরণের পেছনের অসাধারণ রহস্য, কোরআন ও হাদিসে লাইলাতুল কদরের বর্ণনা, এই রাতের পেছনের ইতিহাস, কেন আল্লাহ এই রাতটা দিলেন, লাইলাতুল কদরের আলামত, কিভাবে বুঝবেন এটাই সেই রাত, কখন লাইলাতুল কদর, ২৭ রমজান নাকি অন্য কোনো রাত, এই রাতে ফেরেশতারা কি করেন যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, লাইলাতুল কদরে কি কি আমল করবেন, সেরা দোয়া এবং জিকির, যেসব ভুল বেশিরভাগ মানুষ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই রাত কাটাতেন, সাহাবায়ে কেরামের অনুভূতি ও আমল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি এই রাতটাকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানাবেন। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করি। লাইলাতুল কদর এই নামটা দুটা শব্দ দিয়ে তৈরি। লাইলা মানে রাত, আর কদর এই শব্দটার মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে। আরবি ভাষায় কদর শব্দের একাধিক অর্থ আছে, আর প্রতিটা অর্থই এই রাতের সাথে সম্পর্কিত। আসুন দেখি। প্রথম অর্থ, মর্যাদা ও সম্মান। কদর মানে হলো মর্যাদা, সম্মান, গৌরব। তাহলে লাইলাতুল কদর মানে হলো মর্যাদার রাত বা সম্মানিত রাত। এই রাতটা এতটাই মর্যাদাপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এর মর্যাদার কথা ঘোষণা করেছেন। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, এই রাতের এত বেশি মর্যাদা যে বছরের অন্য কোনো রাত এর সমকক্ষ হতে পারে না। দ্বিতীয় অর্থ, তাকদীর বা ভাগ্য নির্ধারণ। কদর শব্দের আরেকটা অর্থ হলো তাকদীর, ভাগ্য নির্ধারণ। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী ১ বছরের তাকদীর নির্ধারণ করেন। কে বাঁচবে, কে মারা যাবে, কার কপালে কি আছে, সব কিছু এই রাতে ফয়সালা হয়। সূরা আদ-দুখানের ৩-৪ নং আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে নাজিল করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। ভাবুন একবার, আপনার আগামী ১ বছরের সম্পূর্ণ জীবনের ব্লুপ্রিন্ট এই একটা রাতে তৈরি হচ্ছে। আর আপনি যদি সেই রাতে ঘুমিয়ে থাকেন, ফেসবুক স্ক্রল করেন বা অযথা সময় নষ্ট করেন, তাহলে কতটা ক্ষতি হচ্ছে সেটা একটু ভাবুন। তৃতীয় অর্থ, সংকীর্ণতা বা সংকুচিত হওয়া। কদর শব্দের আরেকটা অর্থ হলো সংকীর্ণ হওয়া, কারণ এই রাতে এত বেশি পরিমাণে ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন যে পৃথিবী তাদের জায়গা দিতে সংকীর্ণ হয়ে পড়ে। সুবহানাল্লাহ, এই কথাটা যখন আপনি গভীরভাবে চিন্তা করবেন, আপনার শরীরে শিহরণ জাগবে। এবার আসুন সূরা আল কদর একটু গভীরভাবে বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াত ১, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটি লাইলাতুল কদরে নাজিল করেছি। এখানে লক্ষ্য করুন, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই। যখন আল্লাহ ইন্না দিয়ে কোনো কথা শুরু করেন তখন বুঝতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। আর আনজালনাহু, আমি নাজিল করেছি,
এখানে আমরা বহুবচন ব্যবহার করা হয়েছে, যার আরবি ভাষায় রাজকীয় বহুবচন, মানে এটা আল্লাহর মহিমা ও ক্ষমতার প্রকাশ। আর কি নাজিল করেছেন? হু, এটি। কিন্তু সরাসরি কোরআনের নাম উল্লেখ না করে এটি বলার মধ্যে একটা সূক্ষ্ম সৌন্দর্য আছে, কারণ কোরআন এতটাই পরিচিত, এতটাই মহান যে তার নাম উল্লেখ না করলেও সবাই বুঝে যায় কিসের কথা বলা হচ্ছে। ঠিক যেমন আপনি যদি বলেন তিনি এসেছেন, সবাই বুঝবে আপনি কার কথা বলছেন, যদি তিনি এতটাই বিখ্যাত হন। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদরেই কুরআন নাজিল হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা তো জানি কুরআন 23 বছরে নাজিল হয়েছে, তাহলে এক রাতে কিভাবে? আলেমদের মতে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সম্পূর্ণ কুরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে একসাথে নাজিল করেন। এরপর সেখান থেকে 23 বছর ধরে ধীরে ধীরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। আয়াত 2, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এই আয়াতটা অসাধারণ। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছেন, কিন্তু এটা সাধারণ প্রশ্ন না, এটা হলো তাফখিম, মহিমা প্রকাশের জন্য প্রশ্ন। মানে হলো, তুমি কি আদৌ ধারণা করতে পারো এই রাতের মর্যাদা কতটা? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর মানুষের পক্ষে পুরোপুরি দেওয়া সম্ভব না, কারণ এই রাতের মর্যাদা এতটাই বেশি যে মানুষের সীমিত বুদ্ধি দিয়ে তা পরিমাপ করা যায় না। কুরআনের তাফসীর কারকরা বলেন, যখন আল্লাহ ওয়ামা আদরাকা ব্যবহার করেন, তখন এর পরবর্তী জিনিসটা এতটাই মহান যে সেটা মানুষের কল্পনার বাইরে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত যে তোমাদের সীমিত জ্ঞান দিয়ে এই রাতের মাহাত্ম্য বোঝা সম্ভব না, তাই আমি নিজেই বলছি। আয়াত 3, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই আয়াতটাই সবচেয়ে বিখ্যাত। 1000 মাস মানে কত বছর? 83 বছর 4 মাস। একজন মানুষের গড় আয়ু যদি 60-70 বছর ধরি, তাহলে এই এক রাত পুরো জীবনের চেয়েও বেশি মূল্যবান। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা অনেকে মিস করেন। আল্লাহ বলেছেন খায়রুম মিন, উত্তম চেয়ে, মানে 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু কতটা উত্তম সেটা আল্লাহ বলেননি। মানে এটা 1000 মাসের সমান না, এটা 1000 মাসের চেয়ে বেশি। কতটা বেশি সেটা আল্লাহই জানেন। হতে পারে 2000 মাসের চেয়ে উত্তম, হতে পারে 10,000 মাসের চেয়ে উত্তম, আমরা জানি না। আল্লাহ ইচ্ছাকৃতভাবে এটা ওপেন রেখেছেন যাতে আমাদের আশা আরও বাড়ে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এর মানে হলো এই এক রাতের আমল 1000 মাসের আমলের চেয়ে উত্তম, যে মাসগুলোতে লাইলাতুল কদর নেই। এখন একটু ক্যালকুলেশন করি। ধরুন আপনি 20 বছর বয়স থেকে আমল শুরু করেছেন, আল্লাহ আপনাকে 70 বছর দিলেন, তাহলে আপনি মোট 50 বছর আমল করলেন। কিন্তু যদি আপনি প্রতি বছর লাইলাতুল কদর পান, তাহলে 50 বছরে 50টা লাইলাতুল কদর, 50 গুণ 83 সমান 4150 বছর। মানে আপনার 50 বছরের আমল 4000 বছরেরও বেশি সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ! এটাই হলো আল্লাহর রহমত। আল্লাহ আমাদের আয়ু কম দিয়েছেন আগের উম্মতদের তুলনায়, কিন্তু সওয়াব কমানোর বদলে সওয়াব বাড়ানোর সুযোগ দিয়েছেন। আয়াত 4, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি বিষয় নিয়ে অবতরণ করেন। এই আয়াতটা নিয়ে একটু বিস্তারিত বলি। তানাজ্জালু এই শব্দটা নুজুল থেকে এসেছে, কিন্তু তাফাউল বাবে, যার মানে হলো ক্রমাগত, বারবার, ধীরে ধীরে নাজিল হওয়া। মানে ফেরেশতারা একসাথে নেমে আসেন না, বরং সারা রাত ধরে ক্রমাগত নামতে থাকেন। আল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতাগণ এবং রূহ। এখানে রূহ দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতাই, তাহলে আলাদা করে উল্লেখ কেন? কারণ তার মর্যাদা এতটাই উঁচু যে আল্লাহ তাকে আলাদাভাবে সম্মানিত করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতে পৃথিবীতে যত ফেরেশতা নামেন তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি। মুসনাদে আহমদ।
পাথরকুচির চেয়েও বেশি। একবার সমুদ্রের তীরে গিয়ে বালির দানা গুনতে চেষ্টা করুন, পারবেন? পারবেন না। এর চেয়েও বেশি ফেরেশতা নামেন। আর কেন নামেন? মিন কুল্লি আমরিন, প্রতিটি বিষয় নিয়ে, রহমত নিয়ে, বারকাত নিয়ে, ক্ষমা নিয়ে, তাকদীরের ফয়সালা নিয়ে, সব নিয়ে নামেন। আয়াত 5, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সেই রাত ফজরের উদয় পর্যন্ত। এই শেষ আয়াতটা অত্যন্ত সুন্দর। সালামুন হিয়া, এটি শান্তি, পুরো রাতটাই শান্তি, মাগরিব থেকে ফজর পর্যন্ত। কোনো অমঙ্গল নেই, কোনো শয়তানি কর্মকাণ্ড নেই, পুরো রাতটা শান্তিতে পরিপূর্ণ। ইমাম মুজাহিদ বলেছেন, এই রাতে শয়তান কোনো খারাপ কাজ করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। আর হাত্তা মাতলাইল ফজর, ফজরের উদয় পর্যন্ত, মানে এই রাতের সীমানা হলো মাগরিব থেকে শুরু হয়ে ফজর পর্যন্ত। ফজরের আলো ফুটে উঠলে এই রাত শেষ হয়। এবার আসুন জানি লাইলাতুল কদর কেন এলো। এর পেছনে একটা অসাধারণ ইতিহাস আছে। এটা শুনলে আপনি আল্লাহর রহমতে অভিভূত হয়ে যাবেন। একটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বনী ইসরাইলের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যিনি 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন এবং এক টানা আল্লাহর ইবাদত করেছিলেন। অন্য বর্ণনায় আছে তিনি শামুহ নামক একজন মুজাহিদ ছিলেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে মনে মনে খুব আফসোস করলেন। তারা ভাবলেন, আমাদের আয়ু তো 60-70 বছর, আমরা কিভাবে এত দীর্ঘ সময় ইবাদত করব? আমরা তো কখনোই সেই ব্যক্তির সমান সওয়াব পাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উম্মতের এই আফসোস দেখলেন, আর তখনই আল্লাহ সূরা আল কদর নাজিল করলেন। বললেন, তোমাদের জন্য লাইলাতুল কদর আছে, যে এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আল্লাহ আমাদের উম্মতকে কতটা ভালোবাসেন? পূর্ববর্তী উম্মতদের দীর্ঘ আয়ু ছিল, তারা শত শত বছর বাঁচত, শত শত বছর ইবাদত করত। আমাদের আয়ু কম, কিন্তু আল্লাহ আমাদের এমন একটা রাত দিয়ে দিলেন, যে রাত একটা পেলেই আমরা সেই 1000 মাসের সওয়াবকে ছাড়িয়ে যেতে পারি। আরেকটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী উম্মতদের আয়ু দেখানো হয়েছিল। তখন তিনি অনুভব করলেন যে তার উম্মতের আয়ু অনেক কম, তাই তার উম্মত আমলের দিক দিয়ে পূর্ববর্তী উম্মতদের সাথে পেরে উঠবে না। তখন আল্লাহ তাকে লাইলাতুল কদর দান করলেন। এটা শুধু একটা রাত না ভাই ও বোনেরা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ উপহার, একটা স্পেশাল গিফট। এই উপহার যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কতটা হতভাগা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশিরভাগ মানুষ মনে করেন লাইলাতুল কদর শুধু 27 রমজানের রাতে, তাই তারা শুধু 27 তারিখের রাতে ইবাদত করেন, বাকি রাতগুলো নর্মাল কাটান। এটা একটা মারাত্মক ভুল। হ্যাঁ, অনেক আলেমের মতে 27 রমজানের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু এটা নিশ্চিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সুনির্দিষ্টভাবে বলেননি যে লাইলাতুল কদর 27 রমজানের রাতে, বরং তিনি বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী ও মুসলিম। শেষ 10 দিনের বেজোর রাত মানে 21, 23, 25, 27, 29 রমজানের রাত। এই 5টা রাতের যে কোনো একটায় লাইলাতুল কদর হতে পারে, আর প্রতি বছর একই রাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এক বছর 27-এ হতে পারে, আরেক বছর 21-এ হতে পারে, আরেক বছর 23-এ হতে পারে। এমনকি কোনো আলেম বলেছেন লাইলাতুল কদর শুধু বেজোড় রাতে সীমাবদ্ধ না, জোড় রাতেও হতে পারে, কারণ হাদিসে শুধু বেজোড় রাতে খোঁজার কথা বলা হয়েছে, অন্য রাতে না হওয়ার কথা বলা হয়নি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন 21 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। ইমাম মালিক বলেছেন শেষ 10 দিনের যে কোনো রাতে হতে পারে। তাহলে বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ হলো পুরো শেষ 10 দিন ইবাদত করা, প্রতিটা রাত যেন লাইলাতুল কদর, এই মনোভাব নিয়ে ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাই করতেন। তিনি রমজানের শেষ 10 দিনে ইতেকাফ করতেন, রাত জেগে ইবাদত করতেন, পরিবারকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ 10 দিন শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নেমে পড়তেন, অর্থাৎ পূর্ণ প্রস্তুতি নিতেন, রাত জাগতেন এবং পরিবারকেও জাগাতেন। আর এখন ভাবুন আল্লাহ কেন লাইলাতুল কদর গোপন রেখেছেন? এর পেছনে আল্লাহর অসীম হিকমত আছে।
আল্লাহ চান যে আমরা শুধু একটা রাত না বরং পুরো শেষ 10 দিন ইবাদত করি। যদি আল্লাহ সুনির্দিষ্ট রাত বলে দিতেন তাহলে মানুষ শুধু সেই একটা রাত ইবাদত করত আর বাকি রাতগুলো অবহেলা করত। কিন্তু গোপন রাখার কারণে মানুষ প্রতিটা রাতে ইবাদত করে আর এতে তার সওয়াব অনেক বেশি হয়। এটা ঠিক যেমন আল্লাহ তার সন্তুষ্টি নামাজের মধ্যে কোন রাকাতে আছে সেটা গোপন রেখেছেন, যাতে মানুষ প্রতিটা রাকাত মনোযোগ দিয়ে পড়ে। দোয়া কবুলের সময় জুমার দিনে কোন মুহূর্তে সেটা গোপন রেখেছেন, যাতে মানুষ পুরো দিন দোয়া করে। আল্লাহর অলিকে সেটা গোপন রেখেছেন, যাতে মানুষ সবাইকে সম্মান করে। এবার আসুন জানি লাইলাতুল কদরের আলামত কি কি। কিভাবে আপনি বুঝবেন যে এটাই সেই রাত? হাদিসে বিভিন্ন আলামতের কথা এসেছে। 1, রাতটি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হবে না, একটা মৃদু প্রশান্তিময় আবহাওয়া থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হলো একটি মৃদু শান্ত রাত, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা। ইবনে খুজাইমা। 2, পরের দিন সকালে সূর্য উঠবে কিরণহীন অবস্থায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের সকালে সূর্য উদিত হবে, কিন্তু তার কোনো কিরণ থাকবে না। যতক্ষণ না সে উপরে ওঠে ততক্ষণ সে একটা থালার মতো বা চাঁদির মতো দেখাবে। মুসলিম। এটা কেন? কারণ সারা রাত এত বেশি পরিমাণে ফেরেশতা নেমে এসেছিলেন যে তাদের ডানায় সূর্যের কিরণ ঢেকে যায়। সুবহানাল্লাহ। 3, রাতে আকাশ পরিষ্কার ও উজ্জ্বল থাকবে। কোনো বর্ণনায় এসেছে যে রাতটি চাঁদনি রাতের মতো উজ্জ্বল হবে, কিন্তু চাঁদ থাকবে না। 4, মানুষের হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি ও সুকুন অনুভূত হবে। যারা ইবাদতে মগ্ন থাকবেন তাদের হৃদয়ে একটা অপার্থিব শান্তি নেমে আসবে। নামাজে, দোয়ায়, কুরআন তিলাওয়াতে একটা অন্যরকম অনুভূতি হবে, যা অন্য রাতে সাধারণত হয় না। 5, বৃষ্টি হতে পারে। কিছু বর্ণনায় এসেছে যে লাইলাতুল কদরের রাতে হালকা বৃষ্টি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে তাকে স্বপ্নে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং তিনি দেখেছিলেন যে সেই রাতের সকালে তিনি কাদা পানিতে সেজদা করছেন, এবং সত্যি সেই রাতে বৃষ্টি হয়েছিল এবং মসজিদের ছাদ থেকে পানি পড়েছিল। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এই আলামতগুলো জানা ভালো, কিন্তু এগুলো খোঁজায় ব্যস্ত হয়ে ইবাদত ছেড়ে দেওয়া ঠিক না। আপনার কাজ হলো ইবাদত করা, আলামত খোঁজা না। আলামত পরে দেখা যাবে। আপনি বরং প্রতিটা রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করুন। এবার আসুন একটু ভাবি যে এই রাতে ফেরেশতারা কি করেন। আল্লাহ বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। ফেরেশতারা এই রাতে দলে দলে পৃথিবীতে নেমে আসেন। তারা প্রতিটা ঘরে, প্রতিটা মসজিদে, প্রতিটা জায়গায় যান যেখানে আল্লাহর জিকির হচ্ছে। তারা মুমিনদের জন্য দোয়া করেন, তাদের জন্য ক্ষমা চান, তাদের সালাম দেন। একটা বর্ণনায় আছে, ফেরেশতারা এই রাতে প্রতিটা দাঁড়িয়ে থাকা, বসে থাকা, নামাজ পড়া, কুরআন তিলাবাতকারী মুমিনের কাছে এসে তাকে সালাম দেন। তারা তার সাথে মুসাফাহা করেন, তারা তার দোয়ায় আমিন বলেন। এখন ভাবুন, জিব্রাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর সবচেয়ে নিকটতম ফেরেশতা, যিনি ওহী নিয়ে আসতেন, যার 600 ডানা আছে, যার একটি ডানা দিয়ে পুরো আকাশ ঢেকে যায়, সেই জিব্রাইল আলাইহিস সালাম নিজে এই রাতে পৃথিবীতে নেমে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জিব্রাইল আলাইহিস সালাম সাধারণত পৃথিবীতে আসেন না, কিন্তু লাইলাতুল কদরে তিনি আসেন। এটা কতটা বিশেষ রাত সেটা বুঝুন। আর ফেরেশতারা শুধু মসজিদেই যান না, তারা সেই ঘরেও যান যেখানে কেউ একা বসে কুরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, দোয়া করছে, আল্লাহর কাছে কাঁদছে। যে ঘরে আল্লাহর জিকির হচ্ছে সেই ঘরে ফেরেশতা আসেন। কিন্তু যে ঘরে গান বাজনা চলছে, যে ঘরে টিভিতে অশ্লীল কিছু চলছে, যে ঘরে গীবত পরনিন্দা হচ্ছে, সেই ঘর থেকে ফেরেশতা আসেন না, বরং সেই ঘর থেকে রহমত চলে যায়। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, লাইলাতুল কদরের রাতে আপনার ঘর কি ফেরেশতাদের আসার উপযুক্ত, নাকি আপনার ঘরে এমন কিছু আছে যা ফেরেশতাদের তাড়িয়ে দেয়? লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। আসুন কিছু গুরুত্বপূর্ণ হাদিস দেখি। হাদিস 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব
অর্থাৎ সাওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে বুঝুন। দুইটা শর্ত আছে, ঈমান ও ইহতেসাব। ঈমান মানে বিশ্বাস করা যে লাইলাতুল কদর সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে এবং এতে সওয়াব আছে। ইহতেসাব মানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের আশায় ইবাদত করা, লোক দেখানো না, সামাজিক চাপে না, অভ্যাসবশত না, বরং খালেস নিয়তে। আর পুরস্কার কি? গফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, তার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ, সব যত গুনাহ জীবনে করেছেন সব মাফ। এটা কি সামান্য পুরস্কার? এটা তো বিশাল। হাদিস 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে রমজান এসেছে, একটি বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এ মাসে রোজা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবদ্ধ করা হয়। এ মাসে একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে সত্যিই বঞ্চিত হল। নাসাই। শেষ লাইনটা আবার পড়ুন। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে সত্যিই বঞ্চিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে এই রাত মিস করল, সে মাহরুম, অর্থাৎ প্রকৃত বঞ্চিত। এই শব্দটা আরবিতে খুব শক্তিশালী। মাহরুম মানে হল এমন ব্যক্তি যে সবচেয়ে বড় কল্যাণ থেকে বঞ্চিত। চিন্তা করুন, আল্লাহর রাসূল আপনাকে বঞ্চিত বলছেন, এর চেয়ে বড় হতভাগা আর কে? হাদিস 3, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুল কদর হয়, জিব্রাইল ফেরেশতাদের একটি বিশাল দলসহ পৃথিবীতে অবতরণ করেন এবং প্রতিটি দাঁড়িয়ে থাকা ও বসে থাকা ব্যক্তির জন্য দোয়া করেন, যারা আল্লাহর জিকিরে মশগুল আছে। বাইহাকি। এবার আসুন সবচেয়ে প্র্যাকটিক্যাল পার্টে। লাইলাতুল কদরের রাতে আপনি ঠিক কি করবেন? একটা সম্পূর্ণ প্ল্যান দিচ্ছি। আমল 1, ঈশার নামাজ জামাতে পড়া। প্রথমেই ঈশার নামাজ জামাতে আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়ল, সে যেন অর্ধেক রাত কিয়ামুল লাইল করল, আর যে ফজরের নামাজ জামাতে পড়ল, সে যেন পুরো রাত কিয়ামুল লাইল করল। মুসলিম। তাহলে শুধু ঈশা ও ফজর জামাতে পড়লেই পুরো রাত ইবাদতের সওয়াব। কিন্তু আমরা তো শুধু এতটুকুতে থামব না, তাই না? আমল 2, তারাবিহ বা কিয়ামুল লাইল। ঈশার পর তারাবিহ বা কিয়ামুল লাইল পড়ুন। দীর্ঘ সূরা দিয়ে পড়ুন, ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়ুন, তাড়াহুড়ো করবেন না। প্রতিটা আয়াত বুঝে পড়ার চেষ্টা করুন। যেখানে জান্নাতের কথা আসে, সেখানে আল্লাহর কাছে জান্নাত চান। যেখানে জাহান্নামের কথা আসে, সেখানে জাহান্নাম থেকে আশ্রয় চান। আমল 3, কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদর হল কোরআন নাজিলের রাত, তাই এ রাতে কোরআন তেলাওয়াত করা খুবই বিশেষ একটা আমল। আপনি যতটুকু পারেন কোরআন পড়ুন। অর্থসহ পড়তে পারলে সবচেয়ে ভালো, তাফসির সহ পড়লে আরও ভালো। কোরআনের প্রতিটা হরফে 10টা করে নেকি। যদি এটা লাইলাতুল কদরের রাতে হয়, তাহলে প্রতিটা হরফে 10 গুণ 83 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। আমল 4, দোয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া, কারণ এটা হলো সেই রাত যেখানে দোয়া কবুল হয়। আল্লাহ এ রাতে বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি জানতে পারি কোন রাত কি লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। তিরমিজি। এই দোয়াটা বারবার পড়ুন। এটা ছোট, কিন্তু এর ওজন আকাশ সমান। এখানে আল্লাহর একটা নাম ব্যবহৃত হয়েছে, আফুউন। আফুউন মানে শুধু ক্ষমা করা না, আফুউন মানে হলো গুনাহটা সম্পূর্ণ মুছে দেওয়া।
যেমন আপনি চকবোর্ডে কিছু লিখে ডাস্টার দিয়ে মুছে দিলেন, কোনো দাগও রইল না। আফুউন মানে আল্লাহ আপনার গুনাহটা এমনভাবে মুছে দেবেন যেন আপনি কখনোই সেই গুনাহ করেননি। আমল নামা থেকে, ফেরেশতাদের রেকর্ড থেকে, সব জায়গা থেকে মুছে যাবে। আর এই দোয়ার বাইরেও আপনি যত দোয়া জানেন সব করুন। নিজের জন্য দোয়া করুন, বাবা মায়ের জন্য দোয়া করুন, জীবিত হোক বা মৃত, স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়া করুন, পুরো উম্মাহের জন্য দোয়া করুন। ফিলিস্তিন, সিরিয়া, মায়ানমার, উইগুর সব জায়গার মাজলুম মুসলিমদের জন্য দোয়া করুন। জান্নাতুল ফেরদাউস চান, জাহান্নাম থেকে মুক্তি চান, হুসনুল খাতিমা অর্থাৎ সুন্দর মৃত্যু চান, কবরের আজাব থেকে মুক্তি চান, হাসরের ময়দানে আল্লাহর ছায়া চান, পুল সিরাত পার হওয়ার তৌফিক চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য চান। দোয়া করুন কান্না দিয়ে, চোখের পানি ফেলে দোয়া করুন। যদি চোখে পানি না আসে তাহলে পানি আসার চেষ্টা করুন, যদি তাতেও না আসে তাহলে কান্নার ভান করুন। হাদিসে এটাও আছে। আমল 5, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এসব পড়ুন। সাইয়্যিদুল ইস্তেগফার পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমল 6, সালাওয়াত বা দরুদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ুন। দরুদ পড়লে আল্লাহ 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন। আমল 7, জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসব জিকির বেশি বেশি করুন। একটা সুন্দর জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2টা কালিমা জিহবায় হালকা, মিজানে ভারী, রহমানের কাছে প্রিয়। আমল 8, সাদাকা বা দান। লাইলাতুল কদরের রাতে সাদাকা করুন, যে কোনো পরিমাণ হোক, কারণ এই রাতের সাদাকা 1000 মাসের সাদাকার সমান। ধরুন আপনি মাত্র 100 টাকা দান করলেন। যদি সেটা লাইলাতুল কদরের রাতে হয় তাহলে সেই 100 টাকার সওয়াব 83 বছর 4 মাস ধরে প্রতিদিন 100 টাকা দান করার সওয়াবের সমান। হিসাব করুন, 100 গুণ 365 গুণ 83 সমান 30,29,500 টাকার সওয়াব, মাত্র 100 টাকা দিয়ে। অনেক আলেম পরামর্শ দেন, শেষ 10 দিনের প্রতিটা রাতে কিছু না কিছু দান করুন, তাহলে কোনো না কোনো রাত অবশ্যই লাইলাতুল কদরে পড়বে। আমল 9, তওবা বা অনুতাপ। খালিস দিলে তওবা করুন, সব গুনাহ থেকে তওবা করুন, ছোট গুনাহ, বড় গুনাহ, সব থেকে। আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি তো ক্ষমাশীল, দয়ালু। সূরা জুমার 53। আমল 10, তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ পড়ুন। এটা সবচেয়ে মূল্যবান সময়, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, তার শানে যেভাবে মানায় সেভাবে, এবং বলেন, আছে কি কেউ যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? আছে কি কেউ যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? আছে কি কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? বুখারী ও মুসলিম। এই হাদিসটা ভাবুন, স্বয়ং আল্লাহ, আসমান ও জমিনের মালিক, সারা বিশ্বের রব, তিনি আপনাকে ডাকছেন। তিনি বলছেন, আমাকে ডাকো, আমি উত্তর দেব, আর আপনি সেই সময় ঘুমিয়ে আছেন। আসুন দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজানের শেষ 10 দিন কাটাতেন। এটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার জীবনই আমাদের আদর্শ। 1, তিনি কোমর বেঁধে নামতেন, সাদ্দা মেয়াজারাহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ 10 দিন শুরু হলে তিনি কোমর বেঁধে নামতেন। এর 2টা অর্থ। আক্ষরিক অর্থে তিনি পূর্ণ প্রস্তুতি নিতেন ইবাদতের জন্য,
আর রূপক অর্থে তিনি স্ত্রীদের থেকে দূরে থাকতেন, মানে সাংসারিক বিষয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন হতেন। 2. তিনি রাত জাগতেন, আহিয়া লাইলাহু। তিনি পুরো রাত জেগে ইবাদত করতেন, ঘুমাতেন না, শুধু 1 মিনিটের জন্যও না। পুরো রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত নামাজ, কুরআন, দোয়া, জিকিরে কাটাতেন। 3. তিনি পরিবারকে জাগাতেন, আইকাজা আহলাহু। তিনি শুধু নিজে ইবাদত করতেন না, বরং তার স্ত্রীদেরকেও জাগাতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহুকেও জাগাতেন। এটা থেকে শিক্ষা হলো, আপনি শুধু নিজে ইবাদত করবেন না, পরিবারকেও জাগাবেন। আপনার স্ত্রী, স্বামী, সন্তান, ভাই বোন সবাইকে জাগাবেন। 4. তিনি ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ মানে মসজিদে অবস্থান করা, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে শুধু আল্লাহর সাথে সময় কাটানো। তিনি এত ইবাদত করতেন, অথচ তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। তাহলে আমরা কতটুকু ইবাদত করা উচিত যাদের পাহাড় সমান গুনাহ আছে? একটা সুন্দর কথা আছে, তিনি নিষ্পাপ হয়েও সারা রাত কাঁদতেন, আর আমরা গুনাহগার হয়েও সারা রাত ঘুমাই। সাহাবায়ে কেরাম রামাদানের শেষ 10 দিনকে কিভাবে দেখতেন? তারা এই দিনগুলোকে জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করতেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রমজানের শেষ 10 রাতে পরিবারকে জাগাতেন এবং বলতেন, নামাজ নামাজ। তিনি এই আয়াত পড়তেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো। সূরা তহা 132। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি কসম করে বলতেন যে লাইলাতুল কাদার 27 রমজানের রাতে, এবং তিনি এর আলামত হিসাবে বলতেন যে পরের দিন সূর্য কিরণহীন অবস্থায় উঠবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি শেষ 10 দিন মসজিদ থেকে বের হতেন না, ইতিকাফে থাকতেন, শুধু আল্লাহর ইবাদত। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, আমি এমন বৃদ্ধাদের দেখেছি যারা সারা বছর অপেক্ষা করতেন শুধু লাইলাতুল কাদারের জন্য। যখন সেই রাত আসত তখন তারা সবচেয়ে সুন্দর পোশাক পরতেন, সুগন্ধি মাখতেন এবং সারা রাত ইবাদতে কাটাতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজানের শেষ 10 দিন শুরু হলে তিনি হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, মানুষের সাথে মেলামেশা কমিয়ে দিতেন এবং শুধু কুরআন তিলাওয়াত ও ইবাদতে মগ্ন থাকতেন। এবার কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলি, যেগুলো আমরা অনেকেই করি। ভুল 1, শুধু 27 রমজানকে লাইলাতুল কদর মনে করা। এটা আমি আগেই বলেছি, পুরো শেষ 10 দিন ইবাদত করুন। ভুল 2, সারা রাত শুধু নফল নামাজ পড়া, দোয়া না করা। অনেকে মনে করেন লাইলাতুল কদরে শুধু নামাজ পড়তে হয়, কিন্তু দোয়া হলো ইবাদতের মগজ। নামাজের পাশাপাশি দোয়ায় সময় দিন, কুরআন তিলাওয়াত করুন, জিকির করুন, তাওবা করুন, মিক্স করুন। শুধু একটা আমলে সীমাবদ্ধ থাকবেন না। ভুল 3, রাত জেগে সকালে ফজর মিস করা। এটা ভয়ঙ্কর ভুল। কিছু মানুষ সারা রাত জাগেন কিন্তু ফজরের সময় ঘুমিয়ে পড়েন এবং ফজর মিস করেন। ফজর হলো ফরজ নামাজ, নফল আমল করতে গিয়ে ফরজ ছাড়া যাবে না। ফজর জামাতে পড়াটা নিশ্চিত করুন। ভুল 4, অতিরিক্ত খাওয়া দাওয়া। ইফতারে অতিরিক্ত খেলে ঘুম পায়, ইবাদতে মন বসে না। পরিমিত খান যাতে রাতে ইবাদত করতে পারেন। ভুল 5, মোবাইল ফোনে সময় নষ্ট করা। এই রাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব বন্ধ রাখুন, ফোন সাইলেন্ট করে দূরে রাখুন। এই কয়েকটা ঘন্টা শুধু আল্লাহর জন্য। বছরের বাকি 355 দিন ফোন ব্যবহার করুন, কিন্তু এই রাতগুলো আল্লাহকে দিন। সবশেষে একটা সুন্দর গল্প বলি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। একজন তাবেঈ ছিলেন যিনি সারা বছর গুনাহ করতেন, কিন্তু রমজান আসলে তিনি তাওবা করতেন এবং শেষ 10 দিনে প্রচুর ইবাদত করতেন। মানুষ তাকে জিজ্ঞেস করল, আপনি কি মনে করেন শুধু কয়েকটা দিনের ইবাদতে সারা বছরের গুনাহ মাফ হয়ে যাবে? তিনি বললেন, আমি জানি না আমার গুনাহ মাফ হবে কিনা, কিন্তু আমি এটুকু জানি আল্লাহ গাফুর, আল্লাহ রহিম। তিনি যদি মাফ না করেন তাহলে আর কে মাফ করবে? আমি আর কোথায় যাব? আমার তো আল্লাহ ছাড়া আর কেউ নেই। এবং হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি, সে আমার সম্পর্কে যা ধারণা করে সে তাই পাবে। তাহলে আল্লাহর সম্পর্কে সুধারণা রাখুন, বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনি যত বড় গুনাহগারী হন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়ে বড়। আরেকটা সুন্দর গল্প আছে। এক বুজুর্গ বলেছিলেন, আমি একবার লাইলাতুল কদরের রাতে মসজিদে ছিলাম, সবাই ইবাদতে মগ্ন। আমি দেখলাম একটা ছোট বাচ্চা তার মায়ের সাথে মসজিদে এসেছে।
বাচ্চাটা দোয়া করতে জানে না, নামাজ পড়তে জানে না, কিন্তু সে তার মায়ের পাশে বসে 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, আমার আম্মুকে জান্নাত দাও। আমি সেই দৃশ্য দেখে কেঁদে ফেললাম। একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে বেরোনো এই দোয়া আল্লাহ কি ফিরিয়ে দেবেন? কখনো না। এবার কিছু প্র্যাকটিক্যাল টিপস দিই, বিশেষ করে যারা চাকরিজীবী বা ব্যস্ত জীবনযাপন করেন। টিপ 1, আগে থেকে পরিকল্পনা করুন। শেষ 10 দিনের জন্য আগে থেকে ছুটি নিন যদি সম্ভব হয়। না পারলে অন্তত কাজের চাপ কমানোর চেষ্টা করুন। বসকে বলুন এই দিনগুলোতে কম কাজ দিতে। আত্মীয় স্বজনের সাথে সামাজিক প্রোগ্রাম এই সময়ে রাখবেন না। টিপ 2, বিকেলে ঘুমিয়ে নিন। আসরের পর কিছুক্ষণ ঘুমিয়ে নিন যাতে রাতে জাগতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়লুলা বা দুপুরের ঘুম করতে বলেছেন। টিপ 3, একটা আমল তালিকা তৈরি করুন। রাতে কি কি আমল করবেন, কোন দোয়াগুলো পড়বেন, কোরআনের কোন অংশ পড়বেন, সব আগে থেকে লিখে রাখুন। তালিকা অনুযায়ী আমল করলে সময় নষ্ট হবে না। টিপ 4, ছোট ছোট অংশে ভাগ করুন। সারা রাত একটানা ইবাদত করা কঠিন হতে পারে, তাই রাতকে কয়েকটা ভাগে ভাগ করুন। মাগরিব থেকে এশা কোরআন তেলাওয়াত, এশা ও তারাবিহ জামাতে নামাজ, তারাবির পর 12টা পর্যন্ত জিকির, দোয়া, ইস্তেগফার, 12টা থেকে 2টো বিশ্রাম প্রয়োজনে, 2টো থেকে ফজর তাহাজ্জুদ, দোয়া, কান্না, ফজর জামাতে নামাজ। টিপ 5, পরিবারকে সাথে নিন। স্বামী, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে ইবাদত করুন। পরিবারের সাথে মিলে কুরআন পড়ুন, দোয়া করুন। এতে পরিবারের বন্ধন মজবুত হবে এবং সবাই সওয়াব পাবে। টিপ 6, অটোমেটিক দান সেট করে রাখুন। অনলাইন দানের ব্যবস্থা থাকলে শেষ 10 দিনের প্রতিটা রাতে অটোমেটিক দান সেট করে রাখুন। যে কোনো ইসলামিক সংস্থায়, মসজিদে, ইয়েতিমখানায়, গরিব মিসকিনদের জন্য। টিপ 7, দোয়ার তালিকা আগে থেকে তৈরি করে রাখুন। আপনি কি কি চান আল্লাহর কাছে সেটা আগে থেকে একটা কাগজে লিখে রাখুন। দুনিয়ার চাওয়া, আখেরাতের চাওয়া, পরিবারের জন্য, উম্মার জন্য সব লিখুন। তারপর সেই রাতে কাগজ দেখে দোয়া করুন, কোনো কিছু বাদ যাবে না। এবার একটু ভয়ঙ্কর কথা বলি, যদি কেউ লাইলাতুল কদর মিস করে তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সত্যি বঞ্চিত হলো। আর জিব্রাইল আলাইহিস সালাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। জিব্রাইল বদদোয়া করছেন আর রাসূলুল্লাহ আমিন বলছেন। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? যদি রমজান পেয়েও, লাইলাতুল কদর পেয়েও আমরা ক্ষমা না পাই তাহলে আমরা কতটা হতভাগা। ভাবুন, আপনার সামনে একটা সুযোগ। আল্লাহ বলছেন, এসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব, তোমাকে জান্নাত দেব, তোমার জীবন বদলে দেব। আর আপনি সেই সুযোগ হাতছাড়া করছেন ঘুমের জন্য, ফোনের জন্য, টিভির জন্য, আড্ডার জন্য। একটু গভীরভাবে চিন্তা করুন। মৃত্যু কিন্তু অনিশ্চিত, কেউ জানে না আগামী রমজান পাবেন কিনা। হতে পারে এটাই আপনার জীবনের শেষ রমজান, এটাই শেষ লাইলাতুল কদর। যদি মিস করেন তাহলে আর কখনো পাবেন না। গত রমজানে আপনার পরিচিত কতজন ছিলেন যারা এই রমজানে নেই? তারা কি ভেবেছিলেন যে তারা এই রমজান পাবেন না? না, ভাবেননি। কিন্তু আল্লাহ ফয়সালা ছিল আলাদা, তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। এখনই সিদ্ধান্ত নিন, এই রমজানে আমি লাইলাতুল কদর মিস করব না, ইনশাআল্লাহ। এই পাঠটা বিশেষভাবে আমাদের বোনদের জন্য। অনেক বোন মনে করেন, আমি তো হায়েজ বা মাসিকের কারণে নামাজ পড়তে পারছি না, তাহলে আমি কি করব? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেনে রাখুন, হায়েজ অবস্থায় নামাজ ও রোজা রাখা যায় না, এটা সত্য, কিন্তু এর মানে এই না যে আপনি লাইলাতুল কদরের সওয়াব থেকে পুরোপুরি বঞ্চিত। হায়েজ অবস্থায় আপনি যা করতে পারেন, 1, দোয়া করতে পারেন। হায়েজ অবস্থায় দোয়া করা জায়েজ, 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতে কোনো বাধা নেই। 2, জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব জিকির করতে পারেন। 3, ইস্তেগফার করতে পারেন, ক্ষমা চাইতে কোনো বাধা নেই। 4, দরুদ পড়তে পারেন, রাসূলুল্লাহের উপর দরুদ পাঠাতে পারেন। 5, দান সদকা করতে পারেন, অনলাইনে বা অফলাইনে দান করুন। 6, ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন, তাফসির পড়তে পারেন, ইসলামিক লেকচার শুনতে পারেন। 7, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলুন, কান্নাকাটি করুন। কুরআন স্পর্শ ও তিলাওয়াত নিয়ে মতভেদ আছে আলেমদের মধ্যে। কিছু আলেম বলেন
হায়েজ অবস্থায় কুরআন পড়া যায়, কিছু বলেন যায় না। আপনি যে মাযহাব বা মত অনুসরণ করেন সে অনুযায়ী আমল করুন, কিন্তু ফোন বা ট্যাবলেটে কুরআনের অনুবাদ ও তাফসির পড়া সবার মতেই জায়েজ। তাই বোনেরা, হতাশ হবেন না, আল্লাহ ন্যায় বিচারক। আপনার উদ্দেশ্য আর নিয়তের ভিত্তিতে আল্লাহ আপনাকে পুরো সওয়াব দিতে পারেন। আমি আগে বলেছিলাম যে কদর শব্দের একটা অর্থ হলো তাকদীর। এবার এটা নিয়ে একটু গভীরভাবে কথা বলি। সূরা আদ-দুখানে আল্লাহ বলেন, এই রাতে প্রতিটি হিকমতপূর্ণ বিষয়ের ফয়সালা হয়। আলেমরা বলেন, লৌহে মাহফুজে আল্লাহ সব কিছুর তাকদীর আগেই লিখে রেখেছেন, কিন্তু লাইলাতুল কদরে সেই তাকদীর থেকে আগামী 1 বছরের অংশটুকু ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। কে জন্ম নেবে, কে মারা যাবে, কার কি রিজিক হবে, কোন ঘটনা ঘটবে, সব কিছু। এখন চিন্তা করুন, আপনার আগামী 1 বছরের ভাগ্য এই রাতেই নির্ধারিত হচ্ছে। আর আপনি যদি সেই রাতে আল্লাহর সামনে হাত তুলে দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার তাকদীর পরিবর্তন করে দিতে পারেন। হ্যাঁ, দোয়া তাকদীর পরিবর্তন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। তিরমিজি। তাহলে এই রাতে দোয়া করলে আল্লাহ আপনার জন্য যা লেখা আছে সেটা পরিবর্তন করে আরও ভালো কিছু লিখে দিতে পারেন। আপনার রিজিক বাড়িয়ে দিতে পারেন, আপনার সমস্যা দূর করে দিতে পারেন, আপনার রোগ সারিয়ে দিতে পারেন, আপনাকে সুখী করে দিতে পারেন। এটাই হলো দোয়ার শক্তি। আর লাইলাতুল কদরের রাতে দোয়ার শক্তি সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আর যে বছর তিনি ইন্তেকাল করেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। ইতিকাফ হল লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে নিশ্চিত উপায়। কারণ আপনি যদি পুরো শেষ 10 দিন মসজিদে থাকেন এবং প্রতিটা রাত ইবাদতে কাটান, তাহলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইতিকাফের ফজিলত অনেক। আপনি দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হবেন, আল্লাহর সাথে একান্ত সময় কাটাবেন, আপনার হৃদয় নরম হবে, তাকওয়া বাড়বে, গুনাহ থেকে দূরে থাকবেন। লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা 100%। যদি ইতিকাফ করার সুযোগ না থাকে, তাহলে অন্তত প্রতিটা রাতে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ুন এবং যতটুকু পারেন ইবাদত করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি না আপনার জীবনে কি চলছে। হয়তো আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো আপনি ঋণে জর্জরিত, হয়তো আপনি অসুস্থ, হয়তো আপনার পরিবারে সমস্যা, হয়তো আপনি একাকী, হয়তো আপনি গুনাহে ডুবে আছেন, হয়তো আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন। কিন্তু শুনুন, আল্লাহ আপনাকে ভোলেননি। আল্লাহ এই রমজান আপনাকে দিয়েছেন, এই লাইলাতুল কদরের সুযোগ আপনাকে দিয়েছেন। এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে আমার বান্দারা, তোমরা দিনে রাতে গুনাহ করো, আর আমি সব গুনাহ ক্ষমা করি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। মুসলিম। আল্লাহ ক্ষমা করতে চান, তিনি শাস্তি দিতে চান না। তিনি চান তার বান্দা তার কাছে ফিরে আসুক, তিনি চান তার বান্দা তওবা করুক, তিনি চান তার বান্দা কান্নাকাটি করুক। একটা হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া একটা মানুষ তার উট খুঁজে পেলে খুশি হয়। ভাবুন, মরুভূমিতে আপনার কাছে পানি নেই, খাবার নেই, উট হারিয়ে গেছে, আপনি মনে করছেন আপনি মারা যাবেন, আর হঠাৎ আপনার উট ফিরে এলো। কতটা খুশি হবেন? আল্লাহ এর চেয়েও বেশি খুশি হন যখন তার বান্দা তওবা করে। তাই এই রাতে আল্লাহর সামনে যান, সিজদায় যান, কান্না করুন, আপনার সব কথা আল্লাহকে বলুন। আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার ভয়, আপনার চাওয়া সব বলুন। আল্লাহ শুনছেন, আল্লাহ সব সময় শুনছেন। এবার আসুন একটা পূর্ণাঙ্গ সময়সূচি দিই যা আপনি ফলো করতে পারেন। মাগরিব থেকে ঈশা আনুমানিক 1.5 ঘন্টা। মাগরিবের নামাজ জামাতে। মাগরিবের পর সুন্নত ও নফল। ইফতার পরিমিত। কোরআন তেলাওয়াত অর্থসহ। ঈশার প্রস্তুতি। ঈশা কিকে রাত 12টা, আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। ঈশার নামাজ জামাতে। তারাবিহ নামাজ, কোরআন তেলাওয়াত কমপক্ষে 1 পারা। জিকির ও তাসবিহ, দোয়া ও মুনাজাত। রাত 12টা থেকে 2টো, আনুমানিক 2 ঘন্টা। ইস্তিগফার ও তওবা, দুরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, প্রয়োজনে হালকা বিশ্রাম, ঘুম না। রাত 2টো থেকে ফজর, আনুমানিক 2 থেকে 3 ঘন্টা। তাহাজ্জুদ নামাজ, কমপক্ষে 8 রাকাত, দোয়া ও কান্নাকাটি। এটাই সবচেয়ে মূল্যবান সময়।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বারবার পড়ুন। সিজদায় গিয়ে দীর্ঘ দোয়া। বিতিরের নামাজ, দোয়ায়ে কুনুত সহ। ফজর, ফজরের নামাজ জামাতে। ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত বসে জিকির। ইশরাকের নামাজ। এখানে কিছু গুরুত্বপূর্ণ দোয়া দিচ্ছি যা আপনি লাইলাতুল কদরের রাতে পড়তে পারেন। 1. লাইলাতুল কদরের বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। 2. জান্নাত লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। 3. সকল কল্যাণ প্রার্থনার দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়াকিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। 4. হেদায়েতের দোয়া। আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি। হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন এবং সঠিক পথে পরিচালিত করুন। 5. ঈমানের দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। 6. হুসনুল খাতিমার দোয়া। আল্লাহুম্মা জাআল খায়রু আইয়ামি ইয়াউমা লিকাইকা। হে আল্লাহ, আমার সবচেয়ে উত্তম দিন হোক আপনার সাক্ষাতের দিন। 7. রাসূলুল্লাহর শাফাআতের দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাফাআতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রার্থনা করি। 8. পিতামাতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। 9. কবরের আযাব থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। হে আল্লাহ, আমি কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে আপনার আশ্রয় চাই। 10. সন্তানের জন্য দোয়া। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাও তাইয়্যিবাতান। হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ লাইলাতুল কদর নিয়ে বিস্তারিত কথা বলেছি। এই রাতের মর্যাদা, ইতিহাস, আলামত, আমল, দোয়া সব কিছু জানলাম। কিন্তু জানা আর আমল করা দুইটা আলাদা জিনিস। শয়তান আপনাকে বলবে পরে করব, আগামী বছর করব, এখন সময় নেই। কিন্তু আগামী বছর আসবে কিনা সেটা কে জানে। আজই শুরু করুন, এখনই নিয়ত করুন। আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? ছোট হলেও যেটা নিয়মিত করা হয়। তাই বড় বড় প্ল্যান করার দরকার নেই। ছোট ছোট আমল দিয়ে শুরু করুন। 2 রাকাত তাহাজ্জুদ, কোরআনের একটা পাতা, 10 বার ইস্তেগফার, যেটুকু পারেন করুন। আল্লাহ নিয়ত দেখেন, পরিমাণ না। আর মনে রাখবেন, আল্লাহ আপনাকে এই ভিডিওটা দেখিয়েছেন একটা কারণে। এটা কাকতালীয় না। আল্লাহ চান আপনি জাগ্রত হন। আল্লাহ চান আপনি পরিবর্তন হন। আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন। এই রমজানকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানান। এই লাইলাতুল কদরকে সেই রাত বানান যেখান থেকে আপনার নতুন জীবন শুরু হবে, যেখান থেকে আপনি গুনাহ ছেড়ে দেবেন, আল্লাহমুখী হবেন, নামাজ শুরু করবেন যদি এখনো না করে থাকেন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমাদের সবার গুনাহ মাফ করুন। আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমাদের পরিবারকে হেফাজত করুন। উম্মাহকে ঐক্যবদ্ধ করুন। সকল মাজলুমদের সাহায্য করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে 3টা কাজ করুন। 1. ভিডিওতে লাইক দিন, এতে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে। 2. চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও কন্টেন্ট পান। 3. ভিডিওটা শেয়ার করুন। আপনার পরিবার, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে সেই কাজ করার সমান সওয়াব পাবে।
তাহলে আপনি যদি এই ভিডিও শেয়ার করেন এবং কেউ এটা দেখে লাইলাতুল কদরে ইবাদত করে, তাহলে তার সওয়াবের একটা অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার পরিবারকে হেফাজত করেন এবং আমাকে দ্বীনের কাজে ব্যবহার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।